বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা আপনার আমাদের দলের সিদ্ধান্ত, এটা আমি আপনাদেরকে জানালাম। আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম। কিভাবে রাজপথে সংগ্রাম করেছি আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইয়েরা। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমরা 3 জন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের সংগ্রামী মহাসচিব যে সময় তিনি গ্রেপ্তার হন, বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই, তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন, তিনি বলবেন। আমি এতটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জনাব রাশেদ খান তিনি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তার যে সাহসী ভূমিকা, তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জল করে জ্বলবে, উজ্জ্বল থাকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান বিগত 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি, তার মুখেও শুনেছেন। এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদকে হটানোর জন্য। সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।